টাকা এমন জিনিস, মনে করেন আপনার কাছে টাকা আছে, তাহলে আপনার কাছে দুনিয়ার সব সুখ আছে। আবার অনেকে বলে যে টাকা থাকলে সুখ হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টাকা থাকলে সুখ হয় না, কিন্তু টাকা থাকলে আপনি অন্যায় কাজ ভালোভাবে করতে পারবেন। মনে করেন আপনি ছেলে, তাহলে আপনার প্রচুর টাকা আছে, তাহলে আপনি 4টা বিয়ে করতে পারবেন, কিংবা যা যা খারাপ কাজ আছে সবগুলো করতে পারবেন। সেটা যদি করেন কোনো সমস্যা নেই, তাহলে মানুষ বলবে পুরুষ মানুষ, টাকা তো আছে, যা মন চাই তাই করতে পারে, সে তো পুরুষ মানুষ। আর যদি মহিলা মানুষ হয়ে থাকেন, যে মনে করেন মহিলাদের তো নিজস্ব খুব কম টাকা পয়সা থাকে, স্বামীর উপর তারা নির্ভরশীল হয়ে থাকে, তো যদি মনে করেন আপনার স্বামীর প্রচুর টাকা আছে, তাহলে আপনি বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুইটাতেই রাজত্ব করতে পারবেন। শ্বশুর বাড়িতে আপনি যাবেন, যা মন চায় তাই করবেন, তার নামে মিথ্যা বলবেন, তারপরে দেওর কিংবা ননদ তাদের নামে যেসব গুজবগুলো আছে কিংবা যেসব সিক্রেটগুলো আছে সেগুলো আপনি লাগাতে পারবেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে, সেটাতেও কখনো সমস্যা হবে না। বা বাবার বাড়িতে আপনার টাকা আছে, আমি মনে করেন আমার বাবার বাড়িতে আমার অনেক টাকা আছে, আমার স্বামীর টাকা প্রচুর থাকার কারণে আমি আমার বাবার বাড়িতে প্রচুর রাজত্ব করি, ভাই বোনদেরকে যা মন চাই তাই বলতে পারবো। কারণ কি জানেন, শুধু আমার জামাইয়ের টাকা আছে বলে। এই টাকার পাওয়ারের কারণে মানুষ অবৈধ কাজ করে বেশি, তাতে কোনো সমস্যা নেই। আর এই টাকা থাকে বলেই শ্বশুর বাড়ি বলেন কিংবা বাবার বাড়ি বলেন, ছেলে অথবা মেয়ে যে যতই অন্যায় করুক না কেন কিচ্ছু বলতে পারবে না। মনে করেন যে যেই ছেলের টাকা বেশি আছে, শ্বশুর বাড়িতে শ্বশুর কিংবা শাশুড়ি সেই ছেলের বউকে কথা শোনাতে পারে না, সে যাই হোক না কেন, কারণ তার ওই দোষটা তখন আর কিছু বলার নেই। তাহলে তো আর ছেলে টাকা দিবে না, থাক, তার দোষটা মাফ করে দিবে। আর যেই ছেলের টাকা থাকবে না, সেই ছেলের বউকে সে যদি কিছু সত্যটাও প্রতিবাদ করে, তাহলে তাকে একদম পিষে মেরে ফেলা হবে। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব সত্য। আর এই টাকার কারণে দেশের রাজনীতি বলেন কিংবা সংসারের রাজনীতি বলেন, যেখানেই বলেন না কেন, টাকা আছে, আপনারা সব কিছুতেই পাশ করবেন। আর সত্য সবসময় পিছনে পড়ে থাকে, মিথ্যাগুলো মাটিতে চাপা পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দুপুরের জন্য রান্না করেছিলাম মাংস ভর্তা, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের লেজ আর মাথা রান্না করেছি শুধু আমার জন্য। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমি একটু ছাদে যাই, তো আমার মেয়ে এখানে খেলা করছিল বেলুন দিয়ে। তো ছাদে ভালো লাগে, এখন এই যেহেতু একটু শীত পড়তেছে, তো ছাদের আবহাওয়াটাও ভালো লাগে, রোদ নাই তেমন একটা। তো ছাদ থেকে আবার বাসে চলে যাই। আর বিকালে নাস্তার জন্য এখানে বাহিরের থেকে সিঙ্গারা, সমোসা এগুলো আনা হয়। আর আমি বাসায় কফিও করেছিলাম, তো ওটার মানে ক্লিপ আর নেওয়া হয়নি। আর আমার মেয়ে বাহিরের থেকে আবার গিয়ে সে ভ্যানিলা ওয়েফার্স আনে। তো আমার তো বাচ্চাদের জিনিস সবকিছু ভালো লাগে, কারণ আমি তো হচ্ছে বড় বাচ্চা, কেন জানি আমার বাচ্চাদের সবকিছু ভালো লাগে। আর এখানে ছিল মোজো, তো এই ওয়েফার্স আর হচ্ছে মোজো খাচ্ছিলাম। তো আমার কাছে এত ভালো লাগে কেন আমি জানি না, মাঝে মাঝে আমি ভাবি বাচ্চাদের জিনিসগুলো তো আমি না খেলে পারি, তারপর থাক খাই, সমস্যা কি। তো ওটা ছিল বৃহস্পতিবার দিনের ভিডিও, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। সারাদিন কোনো ভিডিও করে, শুক্রবার মানেই তো পোলাও, বিরিয়ানি বা এরকম কিছু একটা দিয়ে চালিয়ে দেওয়া। তো বিরিয়ানি, পোলাও এগুলোই মনে হয় রান্না করতে গেলে কম সময় রান্না শেষ হয়ে যায়। প্রথমে মুরগির মাংসগুলো রোস্টের মতো করে আমি রান্না করে নিয়েছিলাম, বিরিয়ানি মশলা দিয়ে অবশ্য। আর হচ্ছে বিরিয়ানিটা তারপরে পোলাও চাল যেটা, সেটা বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে দেন আমি আলাদা করে আবার উপরে যেভাবে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করি সবসময়, তো মাংস মিক্স করে পোলাওর চালের সাথে। তো আজকে এইভাবে রান্না করলাম। তো এই ছিল বিরিয়ানির ফাইনাল লুক। শুক্রবারে তো দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করি। সন্ধ্যার টাইমে আমি আবার একটা মানে খুবই কাজের কাজ একটা করতে গেছিলাম, পুডিং বানাতে যাচ্ছিলাম। তো পুডিং বলতে গেলে তালের পুডিং, মানে ভাবলাম যে কিছু একটা করা যাক। চিনি আর ডিম এখানে মিক্স করে নিয়েছি, তারপর তালের রস আমার ফ্রিজে ছিল, জাল দেওয়াটা ছিল। তো কাঁচাটা হলে মনে হয় একটু ভালো হতো, কালারটা দেখতেও ভালো হতো, যেহেতু জাল দেওয়া তো কালারটা এরকম। তো দুইটা মিক্সড করে তারপর আমি দুধ দিয়ে দিই, দুধ আগে থেকে জাল দেওয়া ছিল, ঠান্ডা করে নিয়েছি। তো মিক্স করে আমি আবার ক্যারামেল তৈরি করি, যেই পাত্রে আমি পুডিং তৈরি করি। তো এই তো মিক্স করার শেষে তারপর ঢেলে দিয়েছি পুডিং এর পাত্রে, মানে ক্যারামেল যেটাতে তৈরি করা ছিল। তারপর তো আবার পানিতে যে ভাপ দেয়, তো সেভাবে আমি দিয়েছি। আর উপর দিয়ে কিন্তু আমি এখানে নারকেল কুচি দিয়েছি, যাতে পিঠা পিঠা একটা ভাইবস আসে। যাই হোক, তো এই হচ্ছে ফাইনাল লুক পুডিং এর, তালের পুডিং। উপর দিয়ে দেখতে না কেমন জানি বুড়া মানুষের চামড়া যেমন মানে ঘুষা যায় না, ওরকম লাগছিল। কিন্তু যেমনই দেখতে হোক, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, সফট হয়েছে। তো তালের পুডিং বানিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।